মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত 30 জানুয়ারি বালুরঘাট স্টেডিয়ামে সুবিধা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর বালুরঘাট স্টেডিয়ামকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে উদ্যোগী হলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলা শাসক এবং বালুরঘাটের মহকুমা শাসক বালুরঘাট স্টেডিয়াম পরিদর্শন করলেন। বালুরঘাট স্টেডিয়ামকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনতে যে সমস্ত অতি দ্রুত নেওয়ার নির্দেশ দেন জেলা শাসক। আগামী 7-8 দিনের মধ্যে স্টেডিয়ামকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনা যাবে বলে জেলা শাসকের আশ্বাস। আর প্যান্ডেল ট্যান্ডেলে কাজের পরে মাঠটাকে রেস্টোরেশনের একটা ব্যাপার রয়েছে, যেহেতু আমাদের একটা জেলার গর্ব এই মাঠটা। তো এই মাঠ ফিরিয়ে যে অবস্থায় ছিল ওই অবস্থায় ফিরিয়ে আনার আমাদের একটা দায়িত্ব আছে। তো তার কাজটা শুরু হবে, তার আগে পরিদর্শন করলাম। আমাদের বিভিন্ন অফিসাররা, ইঞ্জিনিয়াররা সবাই আছে, তাদেরকে নিয়ে পরিদর্শন করে একটা প্ল্যান চক আউট করা হলো। কীভাবে করলে ভালো হবে এটা নিয়ে আলোচনা হয়েছে। আগামী 7-8 দিন সময় লাগবে, তার মধ্যে এটা করে যেভাবে ছিল, যে কন্ডিশন ছিল ওইভাবে কন্ডিশনে ফিরিয়ে আনা, এটা হচ্ছে উদ্দেশ্য। মাঠটা, এই মাঠের যা হাল আপনি দেখলেন, আপনি তো আসেন মাঝে মাঝে, কি হাল দেখছেন, কি মনে হচ্ছে আপনার? না, আমার ছেলে এখানে কিছুদিন হলো প্র্যাকটিস শুরু করেছে। এই মাঠটা যখন ওকে নিয়ে আসি ওর খুব ভালো লেগেছিল। বেশ একটা সমান জায়গা, চারিদিক প্রাচীরে ঘেরা, কিন্তু আজকে এসে যা দেখলাম সেটা খুবই খারাপ লাগছে। ক্রিকেট প্রেমী, খেলোয়াড় প্রেমী হিসাবে গোটা জেলাতে এই মাঠটাই একমাত্র সবচেয়ে সুন্দর মাঠ। এটাকে দেখে মনে হচ্ছে অনেকটা ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রশাসন এই জায়গাটাকে ব্যবহার না করলেই পারত। খেলার মাঠ খেলার কাজেই লাগুক, এটাই প্রশাসনের কাছে অনুরোধ। পাশাপাশি এটাও অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব আগের অবস্থায় প্রশাসন এটাকে ফিরিয়ে দিন। আর ভবিষ্যতে এরকম কোনো প্রোগ্রাম যদি থাকে, আমরা তো বিরোধিতা করতে পারি না, প্রশাসনকে বলবো অন্যত্র ব্যবস্থা করতে।